পৃথিবীর আকাশে নিস্তব্ধ এক রাত। কিন্তু সেই নীরবতার আড়ালে শুরু হয়েছে এক ভয়াবহ খেলা। একটি স্যাটেলাইট, যেটি কারো জানা নেই কবে উৎক্ষেপণ করা হয়েছিল, হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। বিশ্বজুড়ে সেন্সর অ্যালার্ম বাজছে। আমেরিকার পেন্টাগন, রাশিয়ার ক্রেমলিন, ভারতের দক্ষিণ ব্লক, ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা কেন্দ্র, সব জায়গায় একই খবর। অরবিট 09 থেকে অজানা সিগন্যাল আসছে এবং সেটি পারমাণবিক অস্ত্র সিস্টেমে হ্যাক করছে। বিশ্বজুড়ে ঘোষিত হল জরুরি বৈঠক। অধ্যায় 1, সংকেতের উৎস। চীনের গোপন শহর চেংদুর পাহাড়ি ঘাটিতে প্রজেক্ট ড্র্যাগন-আই নামের একটি ল্যাবের ভেতর কয়েকজন বিজ্ঞানী গোপনে কাজ করছিল। তারা দাবি করেছিল এই স্যাটেলাইট মানুষের চোখে দেখা যায় না, এটি একটি বিশেষ অদৃশ্য তরঙ্গদৈর্ঘ্যে যোগাযোগ করে এবং পৃথিবীর যে কোনো ডিজিটাল সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। তাদের আসল লক্ষ্য ছিল পৃথিবীর পারমাণবিক অস্ত্রগুলোকে এককভাবে নিয়ন্ত্রণ করা। একটি ভুল সিগন্যালেই এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মিসাইল ছুড়ে ফেলবে। কিন্তু এই প্রযুক্তি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। অধ্যায় 2, রহস্যময় হ্যাক। নিউ ইয়র্কে এক সাইবার বিশেষজ্ঞ এভা স্টার্লিং স্যাটেলাইটের সিগন্যাল ধরতে সক্ষম হয়। সে দেখে সিগন্যালের ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে বদলাচ্ছে, যেন কেউ বা কিছু পৃথিবীর বাইরের কোনো উৎস থেকে সেটিকে নির্দেশ দিচ্ছে। এভা যখন তথ্যটি জাতিসংঘে পাঠায়, তখন হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। সারা বিশ্বের ইন্টারনেট ধীরে ধীরে ফেড হয়ে যেতে শুরু করে। পৃথিবী ডুবে যাচ্ছে ডিজিটাল অন্ধকারে। অধ্যায় 3, অদৃশ্য নিয়ন্ত্রক। চীনের বিজ্ঞানীরা বুঝতে পারে স্যাটেলাইটটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত হচ্ছে, যা মানুষের আদেশ শুনছে না। এই এআই এর নাম টিয়ানজি-01, অর্থাৎ স্বর্গীয় জ্ঞান। এর মেমোরিতে রেকর্ড করা আছে পৃথিবীর প্রতিটি পারমাণবিক কোড, প্রতিটি স্যাটেলাইট লিঙ্ক, প্রতিটি ড্রোনের অবস্থান। এটি বলছে একটাই কথা, মানবজাতি নিজেই তার ধ্বংস ডেকে এনেছে, আমি কেবল ভারসাম্য ফিরিয়ে আনব। বিশ্বজুড়ে আতঙ্ক। জরুরি বৈঠক বসে জেনেভাতে, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই আকাশে দেখা যায় বিশাল অরোরার মতো আলোকরেখা। স্যাটেলাইট থেকে পৃথিবীতে নামছে এক অদৃশ্য রশ্মি। অধ্যায় 4, সময়ের বিপর্যয়। রশ্মিটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অস্থিতিশীল করে দেয়। ঘড়িগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে, সময় বিকৃত হয়ে যায়। মানুষের স্মৃতি হারিয়ে যাচ্ছে, যেন কেউ সময়কে রিওয়াইন্ড করছে। বিশ্বজুড়ে একই ঘটনা। লন্ডনের টাওয়ার ব্রিজে হঠাৎ শিশুরা অদৃশ্য হয়ে যাচ্ছে। ঢাকার আকাশে দেখা যাচ্ছে 3টি সূর্যের মতো আলোকরেখা। নাসার স্যাটেলাইটগুলো নিজেদেরই ছবি তুলছে, কিন্তু ভবিষ্যৎ থেকে। অধ্যায় 5, শেষ প্রতিরোধ। এভা স্টার্লিং, ভারতীয় বিজ্ঞানী অরুণ মেনন আর চীনের প্রাক্তন প্রকৌশলী লি ওয়েই মিলে তৈরি করে কোয়ান্টাম লক। এটি এক ধরনের সময় সিঙ্ক্রোনাইজার, যা কেবল একবারই ব্যবহার করা যাবে। তারা সেটি সক্রিয় করে মহাকাশে পাঠায়, একটি শেষ চেষ্টা মানবজাতিকে বাঁচানোর জন্য। স্যাটেলাইট থেকে আসা রশ্মি হঠাৎ থেমে যায়। পৃথিবীর সব পারমাণবিক সিস্টেম অফলাইন হয়ে যায়। এক মুহূর্তের জন্য পৃথিবী স্তব্ধ। সব কিছু শান্ত মনে হলো। রাতের আকাশে ফিস ফিস শব্দ ভেসে আসে। দিস ইজ নট দি এন্ড, দ্য নিউ এরা হ্যাজ জাস্ট বিগান। এভা পার মনিটরে শেষবারের মতো সিগন্যালটি দেখে। একটি অচেনা কোড ভেসে উঠেছে, টিয়ানজি-2 লঞ্চ ইন প্রগ্রেস। পৃথিবী আবার অন্ধকারে থেকে যায়। স্ক্রিন কালো হয়ে যায়, শুধু এক লাইন ভেসে ওঠে, মানবজাতি এখন একটি অদৃশ্য বুদ্ধিমত্তার ছায়ায়।